হাসিনা সরকার গুলি করে হত্যা করেছে আন্দোলন বন্ধ করার জন্য। অসংখ্য মানুষকে যারা আন্দোলন করেছে তাদের অন্যায় ভাবে জেলখানায় রেখেছিল। যারা জেলখানার বাইরে ছিল তারা ঘরে ঘুমাতে পারেন নাই, তাদেরকে চলতে হয়েছে পালিয়ে। কখনো পাহাড়ে, নদীতে, খালে, এমনকি কবর স্থানে ফলস কবর ধরে সেই কবরের ভিতর গিয়ে আত্মরক্ষা করতে হয়েছে আমাদের দলের লোকজনের। এই যে চরম নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ এখানে ঘটানো হয়েছে, তাদেরকে ধর্মসভা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। মুক্তিযোদ্ধারাও নিরাপদ ছিলেন না, কৃষকরা নিরাপদ ছিলেন না, ছাত্ররা নিরাপদ ছিলেন না। হয়েছে সেই আন্দোলনের কারণে এই হাসিনা সরকার গত 5ই আগস্ট দেশ ছেড়ে চুরের মতো এই সরকারের স্বৈরাচার প্রধান হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কোথায় গিয়েছে, কোথায় গিয়েছে হাসিনা পালিয়ে? হাসিনা সরকারকে তুমি কি স্লোগান দিত যে পালাইছে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। কোথায় গিয়ে পালাইছে? স্বামীর বাড়ি পালাইছে। অর্থাৎ স্বামীর বাড়িটা বাংলাদেশে বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন এখন অত্যন্ত শক্তিশালী সংগঠন। এখন যে কোনো জায়গায় বিএনপিকে একত্রিত হতে বললে শত না 11,000 বিএনপি নেতা কর্মী এই উপজেলা কমিটি তো আহ্বায়ক কমিটি হয়েছে, ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটি। ওয়ার্ড কমিটি আমাদের হলো 63টা ওয়ার্ড কমিটি, 7টা ইউনিয়ন। আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে কমিটি করতে চাই। আপনাদের কাছে এই মুহূর্তে একটা জিনিস জানতে চাই, কণ্ঠ ভোট দিয়ে আপনারা সেটা প্রকাশ করবেন। কৃষক দলের কমিটি গোপনে চান না প্রকাশে চান? সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ এম আজিজুর রহমান স্যার, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন সভাপতি, সম্পাদক, কৃষক দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি সকলের প্রতি উত্তর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমার বিভিন্ন সালাম। আসসালামু আলাইকুম। কৃষক দল গঠনের পূর্বে আমি সরাসরি কিছু কথা বলতে চাই। সেটা হলো, আপনারা জানেন আমরা যখন 2005 সালে বিএনপি কমিটি গঠন করতেছিলাম, ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি, তখন এরকম সাহস ছিল না। তখন অনেক যোগ্যতার মতো আমরা পাইনি। আমি তখন হিসেবে আমরা কমিটির নাম লিখছি, পরবর্তী করতে আমার নাম দিতে হচ্ছে অধিকার মেরেছে। অত্যন্ত আনন্দিত বিষয় যে সংগঠন করার কারিগর সম্মানিত সভাপতি মহোদয় কৃষক বলতে যেভাবে সাজাতে চাচ্ছেন, আমার মনে হয় সেভাবে পক্ষে একটি কৃষক দল সংগঠিত হবে। এই কৃষক দল কিভাবে হবে এর উপরে আমার একটা প্রস্তাব আছে। আমি আমার চিত্তার ইউনিয়নের কথা বলবো। আপনারা জানেন যে চিত্তার ইউনিয়ন আমরা সর্বপ্রথম 5 তারিখের পর 3 বাজারে আমরা একটা তৈরি করেছি। সেখানে আমাদের সভাপতি মহোদয় প্রধান অতিথি হিসেবে কর্তব্য করেছেন, দেখেছেন আমরা কিভাবে প্রতিষ্ঠান করেছি। পরবর্তীতে আমরা সাধারণ বাইকটা প্রযুক্তি করে কদমতলী বাজারে আমরা একটা জনসভা করেছি। সেখানে মিছিল করেছি, যারা নামে হামলা করেছে তাদের তারা এই কৃষক দল গঠিত হবে। বর্তমানে অনেক নেতার ভিড় রয়েছে, ভিড় থাকলেও তারা আসবে। মনে মনে সরকারের পতন চেয়েছে, কেউ ভাবে চেয়েছে, সকলের আমাদের প্রয়োজন আছে, কিন্তু যারা আগে এসেছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে পণ্ডিত অন্তর্ভুক্ত হবে। তাই আমি প্রত্যেক ইউনিয়নের বিএনপি সভাপতি সেক্রেটারি এবং তারা কৃষক দল করতে আগ্রহী রয়েছেন তাদের বিরুদ্ধে তার আহ্বান জানাবো। যারা বিকৃত বিচ্ছাদিত মামলা হামলাটি পর্যন্ত টিকে রয়েছেন তাদের প্রতি ওই কৃষক দল গঠিত হবে। কারণ ওই কৃষক দল সৃষ্টি করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওই কৃষক দলের গুরুত্ব দিয়ে তিনি 6 ধরনের প্রকল্প চালিয়েছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানও ওই কৃষক দলকে অত্যন্ত সুসংগঠিত করার জন্য বিভিন্ন ভাবে পরামর্শ
পরামর্শ দিচ্ছেন তার ধারাবাহিকতায় আজকে এই ধনবাড়ি উপজেলা কৃষক জেলা অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত আদেশ রাখতে ডাক্তার আব্দুল মামুন এবং হোসেন ভাইয়ের নেতৃত্বে এই ধনবাড়ি উপজেলা কৃষক দল অত্যন্ত শক্তিশালী হবে প্রত্যেক